Hi learners, welcome to Speak Point. It is the day number 5. Today we are going to learn the most confusing topic. The topic is that when I can use was and when I can use had, both are same according to their Bengali meaning. Stay with me, I will make it clear to you. Let's start our today's lesson. So তোমরা দেখতে পাচ্ছ যে এখানে was এর বাংলা অর্থ হচ্ছে ছিল এবং had এরও বাংলা অর্থ হচ্ছে ছিল। কথা হলো কি যে আমরা কখন কোনটিকে ব্যবহার করব। ওয়াজের ক্ষেত্রে আসা যাক, বলা হয়েছে কি যে বক্তা বা ডুয়ার নিজে কিছু ছিল, অর্থাৎ বক্তার অবস্থা বোঝাতে আমরা ওয়াজ শব্দটি ব্যবহার করব। একটি উদাহরণ নিয়ে বোঝা যাক, যদি বলা হয় যে সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল, তাহলে এখানে দেখো যে কি হচ্ছে যে তার অবস্থা বোঝাচ্ছে। সে কি ছিল? ডাক্তার ছিল। সে আগে ডাক্তার করতো, সে পূর্বে বা আগে ডাক্তারি করতো, কিন্তু এখন সে ডাক্তারি করে না। তার জন্য কি বলছে যে সে একজন ডাক্তার ছিল। তো সে ডাক্তার ছিল, এটিকে ইংরেজিতে প্রকাশ করার সময় আমাদের লিখতে হবে যে হি ওয়াজ এ ডক্টর। আরেকটি উদাহরণ নিয়ে দেখা যাক, যদি বলা হয় যে সে সেখানে ছিল, সে সেখানে ছিল, এখন সে আর ওই জায়গাতে নেই, অন্যত্র চলে গেছে। তখন আমরা কি বলবো যে ইংরেজিটা হয়ে যাবে তখন হি ওয়াজ দেয়ার, সে সেখানে ছিল। এটি হচ্ছে তার অবস্থা আর এটি হচ্ছে তার অবস্থান, অর্থাৎ কোনো জায়গায় সে ছিল, এখন আর সেখানে থাকে না। এবার আসা যাক হ্যাড এর ক্ষেত্রে। হ্যাড এর বাংলা অর্থ ছিল। তো বক্তা বা ডুয়ার এর অধীনে কিছু ছিল, অর্থাৎ বক্তার অধিকারে কিছু ছিল, এখন তা নেই। কোনো কিছু তার কাছে ছিল, এখন সেটি আর তার কাছে নেই। তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো হ্যাড। একটি উদাহরণ নিয়ে বোঝা যাক, যদি বলা হয় যে তার একটি বাইক ছিল, তাহলে কি হবে যে তার কাছে আগে বাইক ছিল, কিন্তু এখন তার কাছে বাইক নেই। তখন কি লিখবো? যে তখন হয়ে যাবে ইংরেজিটা যে হি হ্যাড। তখন আর আমরা ওয়াজ লিখতে পাবো না, যেহেতু অধিকারের কথা বলা হয়েছে এখানে, তার জন্য লিখতে হবে হি হ্যাড আ বাইক, বাইক। হি হ্যাড আ বাইক, তার একটি বাইক ছিল। আরেকটি উদাহরণ নেওয়া যাক, যে তার একটি গাড়ি ছিল,
এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ইংরেজিটা হয়ে যাবে হি হ্যাড। হি হ্যাড, দেখতেই পাচ্ছ এখানে ছিল বাংলা ইংরেজি বাংলা এবং এখানেও বাংলা হচ্ছে ছিল। তো এর ক্ষেত্রেও দেখো এখানেও রয়েছে ছিল, এখানেও রয়েছে ছিল। এখানে ব্যবহার করা হয়েছে ওয়াজ, ওয়াজ, এবং এখানে ব্যবহার করা হয়েছে হ্যাড। অর্থাৎ ওয়াজ তখনই বসবে যখন বক্তা নিজে কোনো অবস্থায় ছিল বা বক্তার অবস্থান কোনো জায়গায় ছিল, তখন সেক্ষেত্রে ওয়াজ হবে। এবং যদি বক্তার অধীনে কোনো কিছু ছিল বোঝায়, সেক্ষেত্রে হ্যাড হবে। তাহলে এখানে বাক্যটি তার একটি গাড়ি ছিল, এটা হচ্ছে কি যে তার অধীনে একটি গাড়ি ছিল, সেই কারণে ইংরেজিটা হয়ে যাবে হি হ্যাড আ কার। তার একটি গাড়ি ছিল। আশা করি বুঝতে পেরেছো। এবার থেকে সম্ভবত আর তোমাদের ওয়াজ এবং হ্যাড নিয়ে কোনো দ্বিধা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দ্য মোর ইউ practice, the more you fluent.